चोपड़ा ब्लॉक में 2 से 7 दिसंबर तक औद्योगिक निवारण कार्यक्रम शुरू हुआ। ये शिविर बीडीओ कार्यालय परिसर में शुरू हुआ है। आज उनका पहला दिन है। इस कार्यक्रम को लेकर प्रखंड प्रशासन की गतिविधियां तेज हो गई है। क्षेत्र में छोटे और मध्यम उद्योगों के विस्तार पर जोर देने के अलावा ब्लॉक प्रशासन अधिक उद्यमियों को आकर्षित करने का इच्छुक है। शिविर में उद्यमियों के काम के पैटर्न को प्रदर्शित किया गया है। चोपड़ा ब्लॉक के कृषि कर्माध्यक्ष अलमारा बेगम ने बताया, विभिन्न सरकारी योजनाओं के माध्यम से वित्तीय सहायता के बारे में सलाह उपलब्ध होगी। उन्होंने कहा कि इस कार्यक्रम में छोटे और मध्यम उद्योगों से जुड़े व्यापारी सरकारी सुविधाएं प्राप्त कर सकते हैं और उन्हें इस संबंध में सलाह दी जाएगी। वहीं दूसरी ओर बैंक स्टाफ के साथ लोन संबंधी मुद्दों पर चर्चा करने का मौका मिलेगा। आज इस कार्यक्रम में बड़ी संख्या में आम लोगों की भीड़ देखने को मिली है। चोपड़ा ब्लॉक कृषि कर्माध्यक्ष अलमारा बेगम ने कहा कि आज आम लोगों की काफी भीड़ थी। उन्होंने ये भी कहा कि आज का शिविर राज्य सरकार की कई परियोजनाओं को आम लोगों तक पहुंचाने के लिए है। आज के আমাদের 2 তারিখ থেকে 7 তারিখ অবধি যে প্রকল্পগুলো রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে ক্যাম্প বসিয়েছে। যার মানে এটা বাদ দিয়ে আর কি লক্ষ্মী ভাণ্ডার বাদ দিয়ে সব কিছু প্রকল্প মানুষ এখানে ফর্ম জমা করছে। সেগুলো যার যে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আছে ওরা যেন সুযোগ সুবিধা পায়, এটার জন্য আজকে এই ক্যাম্প বসিয়েছে। এখানে যেরকম কৃষক পরিকাঠামো তহবিল, শিল্প সমাধান, নানা রকম ইত্যাদি নিয়ে আজকে এই ক্যাম্পটা করানো। আর আমি চোপড়া ব্লক প্রত্যেকটি মানুষকে মা দিদি ও বোনদের বার্তা দিতে চাই যে এই 2 তারিখ থেকে 7 তারিখ অবধি যার যে প্রবলেম আছে ওরা বিডিও অফিস এখানে এসে এই ক্যাম্পের মধ্যে সমাধানগুলো যেন সারিয়ে নেয় এবং তাতে আমাদের যদি মেম্বারদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং আমাদের বিডিও অফিসের যে অফিসারগুলো আছে সবাই মিলিতভাবে এই সমাধান করার চেষ্টা করব। আগামী দিনে যেন সবাই সব সুযোগ সুবিধা পায়। হ্যাঁ, ব্লক জুড়ে এই প্রোগ্রামটা প্রত্যেকটি ব্লকের মানুষ এই উদ্যোগ নিতে পারে। আজকে প্রথম। হ্যাঁ, কেমন উপস্থিতি ছিল? উপস্থিতি একদম সকাল টাইমে অনেকেই ছিল, যেহেতু আজকে বলেছিল চোপড়া সোনাপুর, তো সকাল টাইমে 2 থেকে 300 মতো একদম ছিল। এখন একটু কমলো, কিন্তু আবার এখন খাওয়ার টাইম, একটু পরে আবার ভিড়টা বাড়বে। 4টে অবধি। কৃষক বন্ধুরও কাজ হয়? হ্যাঁ, কৃষক বন্ধুর কাজও হয়। কৃষক বন্ধু থেকে যে কেউ যদি লোন নিয়ে বড় কিছু করতে চায় ওটারও কাজ হচ্ছে। কৃষকদের জন্য লোন নাকি? কৃষকদের জন্য যারা মানে কৃষক লোন যে আছে, এই যে কোনো জিনিস মানে ও তৈরি করার জন্য 1 কোটি 2 কোটি ওরকমই লোন আছে। যেরকম কোল্ড স্টোর, ধান মিল, তেল মিল, নানা রকম ইত্যাদি প্রকল্প রয়েছে। বিভিন্ন প্রোগ্রামে কিন্তু এসএসজি দলগুলোকে একটা বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আজকে এসএসজি গ্রুপগুলোর যে দায়িত্ব দিয়েছে যে নতুন যারা এখনও মহিলারা দলে আসেনি ওদের যেন দলে নিয়ে আসা হয়। নতুন করে আবার এই যে এখানে ফর্ম ভরিয়ে দল করা হচ্ছে। এই জায়গাটা চোপড়া ব্লক বিডিও অফিস। আমার পরিচয়, আমি পঞ্চায়েত সমিতি কৃষি কর্মদক্ষ আলমারা বেগম। এই যে সাধারণ মানুষের কাজ করতে পারে কতটা খুশি? আমি অনেক খুশি। কেন আমি এখানে জানতে পারলাম এবং কালকে আমাদের যে মোবাইলে দিয়েছিল, জানার পর আমি অনেক লোকজন যারা আসেনি ওদেরকে ফোন করলাম, মেম্বার্সদের ফোন করলাম যে আপনারা লোকজন নিয়ে আসুন, যতটা আমার সহযোগিতা করার দরকার আমি এখানে আছি। 4টা 4:30 অবধি আপনাদের আমি কাজকর্ম যতটা আমার দিক দিয়ে সম্ভব আমি করব। আমি বিভিন্ন লোকজন আসলে ওদেরকে নিয়ে অফিসে গিয়ে আমি কাজ করে দিলাম।
এটা এমএসএমই দপ্তর থেকে একটা কর্মসূচি নেওয়া হয়েছে, ক্যাম্প করা হচ্ছে শিল্পের সমাধানের জন্য। তো আমরা এখানে চোপড়া ব্লকে উপস্থিত হয়েছি। এখানে বিভিন্ন যারা উদ্যোগী আছে শিল্প করতে ইচ্ছুক বা বিভিন্ন আর্টিজান আছে, হ্যান্ডিক্যাপ্টের কাজকর্ম যারা করেন আর কি, তাদেরও বিভিন্ন রকম সহযোগিতা দেওয়ার সুযোগ আছে। তার জন্যই এখানে এই শিবিরটা করা হয়েছে, যাতে তাদেরকে এই সুযোগ সুবিধাগুলো কীভাবে পেতে পারে তার জন্য আমরা সহযোগিতা করতে পারি। শিল্প বলতে যে কোনো নানা রকম শিল্প করতে পারে, সে ধরুন ম্যানুফ্যাকচারিং আইটেমের মধ্যে যেতে পারে, সার্ভিসিং সেক্টরে যেতে পারে, বা ট্রেডিংয়ের উপরে যেতে পারে। বিভিন্ন রকম শিল্প সংক্রান্ত কাজের সঙ্গে এনারা যুক্ত হতে পারে। এখন আমাদের এখান থেকে যে সহযোগিতাগুলো করা হচ্ছে, ধরুন যেমন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, বেকার ছেলেপেলেরা যারা শিল্প করতে ইচ্ছা প্রকাশ করছে তাদেরকে এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে তাদের লোনের একটা ব্যবস্থা করে দেওয়া যাচ্ছে। আর্টিজান মানিটারি বেনিফিট যে স্কিমটা আছে, সেখানে টুলস কিটস কেনবার জন্য আর্টিজান যারা হ্যান্ডিক্যাপ্ট আছে, তারা হস্তশিল্পী আর কি, যাদের আমরা বলি হাতের কাজ করেন, তাদের টুল কিটস কেনবার জন্য যে সহযোগিতা করা যায় সেটা করবার জন্য আমরা সচেষ্ট, বা আমরা চেষ্টা চালাচ্ছি যে তারা এই সহযোগিতাগুলো যাতে পায়। তার যে পদ্ধতিগত ব্যাপারগুলো আছে সেগুলো আমরা এখান থেকে বুঝিয়ে দিচ্ছি। আমরা এখানে তাদের অ্যাপ্লিকেশনগুলো জমা দিচ্ছি এবং পরবর্তী সময় সে যাতে পায় সেটারও আমরা চেষ্টা করছি। আর পাশাপাশি আবার আর্টিজানদেরই একটা ডেথ বেনিফিট স্কিম আছে, যারা হঠাৎ করে মারা যায় আর কি, 60 বছরের নিচে, তাদেরকেও একটা 2 লাখ টাকার একটা দেওয়া যায় আর কি। আমরা কি বলবো এটাকে, আমরা বলতে পারি যে তাদেরকে সহযোগিতা করা হয় সরকারের তরফ থেকে। এই 2 লাখ টাকা সহযোগিতা করা হয় তাদের। আর ক্যাম্পটা এটা চোপড়া ব্লকে আর কি, ব্লক অনুষ্ঠিত হচ্ছে। আমরা জেলা থেকে এসেছি, ভালো মতোই তো আপনারাও তো দেখতে পাচ্ছেন যে কর্মসূচিটা ভালোই চলছে, ক্যাম্পটা ভালো মতোই চলছে। এটা আমাদের চলবে 6 দিন ধরে। আশা করা যায় পাচ্ছেই তারা পরিষেবাগুলো। আমরাও সাধ্যমতো চেষ্টা করছি তাদেরকে পরিষেবাগুলো দেওয়ার। আমার নাম পার্থ দাস, ম্যানেজার। আমি ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার ম্যানেজার, NCS। ধন্যবাদ।